নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ইটখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ি। 4টি দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্রীড়া মহারণ 2.0 কাছাড়ের ঐতিহাসিক ক্রীড়া উৎসবের প্রস্তুতি সম্পূর্ণ। ক্রীড়া মহারণ 2.0 অনুষ্ঠিত হবে আগামী 1 থেকে 10 ফেব্রুয়ারি। ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে গ্রামবাসীর আন্দোলন। কাবুগঞ্জের বেকিরপাড় এলাকার শত শত পুরুষ মহিলাদের প্রতিবাদ। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 2টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেল। মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে 2টি বসতবাড়ির 6টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ করে একটি ঘরে আগুন লাগে। আগুন লাগার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী 4টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর আগে পুড়ে যায় 2টি ঘর। জানা গেছে এলাকার হাউস নম্বর 9-এ পারভিন মজুমদার ও শাহানুর বেগম মজুমদারের ঘরে আগুন লাগে। শাহানুর বেগম মজুমদারের 4টি ভাড়াঘর যথাক্রমে ভবানী দাস, অঞ্জনা দাস, প্রবীর মজুমদার ও মহেশ চৌধুরীর ঘরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর। আগুন লাগার কারণ জানা যায়নি। তো আমি এনজিও কাজ করি, বুঝছেন না? আমি এনজিওর একটা দেশবন্ধু ক্লিয়ারের টিআই প্রজেক্টে কাজ করি। আর আমি তো ডিউটি যেতাম, রেডিও কই একটু সই যাই, ম্যাডামে ফোন করবো যাই। আর এই দিক থেকে আগুন লাগছে, কিচ্ছু বাইর করতে পারছি না। ডকুমেন্ট, কাপড় ফটো সব কিছু জ্বলে গেছে, খালি এই কাপড় ছাড়া। তো ওই দিক থেকে গেছে। যখন হয়েছে না, আমি তো শোয়াতে আসলাম, মানুষের হাল্লা চিৎকার করায় আমি বাইর হয়েছি, জিনিসপত্র বাইর করতে পারছি না, সব জ্বলিয়ে চালিয়ে গেছে। ঘটনাটা তো 12টার সময়। আমরা এইদিকে 3টা রুম, মানে জয়েন্ট ফ্যামিলি রুম, 3টা 6টা, আর এইদিকে 3টা 6টা। কেউ আসছিল না, শুধু আমি এদিকে লাশ মাথা ডাক্তার আসলাম। ক্রীড়া মহারণ 2.0 আগামী 1 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত কাছাড় জেলায় অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন স্থানে ফুটবল, কাবাডি, ভলিবল, সাইক্লিং, দাবা এবং সাঁতার প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ঝুমুর নৃত্যের মহা আয়োজন 24 ফেব্রুয়ারি গুয়াহাটির সরুসজাও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কাছাড়ের 7টি বিধানসভা এলাকা থেকে 160 জন শিল্পী অংশগ্রহণ করবে। আজ শিলচরে জেলাশাসক কার্যালয়ে এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া আধিকারিকরা প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। কাছাড় জেলার কাবুগঞ্জের বেকিরপাড় এলাকার শত শত পুরুষ মহিলারা প্রতিবাদে নামেন। তাদের দাবি তাদের একমাত্র প্রধান সড়ক বাঁচাতে। যে রাস্তাটি বেকিরপাড় থেকে কাবুগঞ্জের কাঠাকাল পর্যন্ত সংযুক্ত, সেটি একটি ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা। এখানে ব্রিটিশদের তৈরি একটি গুদামঘর ছিল রুকনি নদীর তীরে। স্টিমার পর্যন্ত চলাচল করত এই রুকনি নদীতে। এই রাস্তাটি বন্ধ হলে এলাকার লোকেদের প্রচুর ভোগান্তি হবে। অনেক দূর ঘুরে তাদের পৌঁছতে হবে কাবুগঞ্জে। উল্লেখ্য, ভারতমালা প্রকল্পের নতুন রাস্তার কাজ চলছে। স্থানীয়রা আশঙ্কা করছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ঝন্টু কনস্ট্রাকশন তাদের একমাত্র প্রধান সড়কটি বন্ধ করে দিতে পারে চিরদিনের জন্য। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি করছেন যাতে তাদের এই রাস্তাটি বন্ধ না করা হয়। সংবাদ মাধ্যমের সামনে বিষয়গুলো তুলে ধরেন স্থানীয় জনগণ। এদিন উপস্থিত ছিলেন বিধান সিংহ, সূর্যকান্ত সিংহ, পুতুল সিংহ, ভূপেন্দ্র সিংহ চৌধুরী, রাসবিহারী সিংহ, সুশীল সিংহ ও আরো অনেকে। দীর্ঘ 200 বছর আগের যে আমরা এই রাস্তাটা গুদামঘাটের রাস্তা, তখনকার দিনে এটা চা বাগানের সঙ্গে জড়িত আছিল আমার রুকনি নদী। এই রাস্তাটি আমরা 1.5 কিলোমিটার দূরত্ব রাস্তাটা, যেটা আমরা গ্রাম থেকে NH 54 যেটা ন্যাশনাল হাইওয়ে,
ন্যাশনাল হাইওয়ের সংলগ্নে আমরা কাটাখাল গ্রামাঞ্চল, যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকা এটা। তো আমাদের এখানেও বিষ্ণুপ্রিয়া মণিপুরি দীর্ঘ 5.5 কিলোমিটার হবে অনুমানিক, এখানে আমরা বসবাস। আমরা তো সর্বদা আমরা পূজা উৎসব পার্বণ শাদী বিয়া ইত্যাদি হয়, এইখানে আমরা এই রাস্তাটা মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মানে মাত্র 150 মিটার হবে, 150 মিটার হবে। আমরা NH54 আমরা পাওয়ার আগেই এই ভারতমালার রুটটা 150 মিটার হবে, যেটা আমরা NH54 গিয়ে আমরা মানে পৌঁছবো। এখানে এই 150 মিটার দূরে NH54 দূরত্বে আমরা এই 1.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়া এই 150 মিটারের জন্য আমরা 1400 মিটার আমরা ঘুরতে হবে। তাছাড়া আমরা রাত্রিকালে তো শাদী বিয়া, যুবক যুবতীরা ওই গ্রামের সাথে আমরা মণিপুরি অধ্যুষিত উৎসব পার্বণ শ্রাদ্ধ কর্ম আদি ইত্যাদি উৎসবে আমরা জড়িত থাকি, আসা যাওয়া করি। এখানে সবচেয়ে বড় ব্যাপার ছাত্রছাত্রী। তো এইখানে রাত্রে ওই যে 150 ফাঁকা রাস্তা যেটা মাঠের ভিতরে গিয়া 150-1400 মিটার রাস্তাটা পেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে আসতে আমরা ছাত্রছাত্রী এবং যুবতী মেয়ে লোকেরা মাইয়েরা খুব একটা আশঙ্কা ব্যক্ত করতেছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। পাওক 20% এক্সট্রা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। হাই প্ৰসন্ন স্যার। আরে প্ৰসন্ন স্যার এতিয়া ওর জ্যাকেট পাহৰি গল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হম। প্ৰসন্ন স্যার। স্যার এতিয়াও ফ্ৰেশ হৈ আছে। থ্যাংক ইউ। কমফৰ্ট অফ থ্যাংক ইউ কও। কমফৰ্ট দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেশনেছ। मुथूट फाइनेंस पेश करते हैं गोल्ड लोन मेला। गोल्ड लोन लेने पर और कस्टमर रेफर करने पर पाइए सुनहरा मौका, लाखों के गिफ्ट वाउचर जीतने का, साथ ही साथ जीतें आप 24 कैरेट खरा सोना। गोल्ड लोन लेने के लिए आज ही मुथूट फाइनेंस की ब्रांच में जाइए या फिर कॉल कीजिए 1-800-313-1212। গুড সেভ। আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচা 35 টকা। सर पहली कॉफी अम्मा के लिए। जब अपनों का साथ हो तभी होता है शुभ आरंभ। इसीलिए सिर्फ मुथूट फाइनेंस सदियों से देता आ रहा है हर नई शुरुआत में अपनों जैसा भरोसा। मुथूट फाइनेंस, इंडियाज नंबर 1 मोस्ट ट्रस्टेड फाइनेंशियल सर्विसेज ब्रांड। हर शुभ आरंभ में अपनों जैसा भरोसा। तो गोल्ड लोन के लिए अभी फोन कीजिए 1-800-313-1212। চিকেন, মাছ, মাংস এই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ, এইবোৰ যোৱাৰ কোনো চান্স নাই। মানে ই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এবাৰ ধুলে যথেষ্ট। নতুন ভিম লিকুইড, ইয়াৰ ট্ৰপিকেল লেমনৰ শক্তিয়ে এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ দূৰ কৰে এবাৰ ধুলে। কেনেকুৱা লাগিল? কিয় কৰিব শ্বাইন যদিহে কৰিব পাৰে গ্লছ। নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ, যুগান্তকাৰী লেমেলা টেকনলজি, প্ৰতিডাল চুলিকে কৰে লেমিনেট। এটেক্স গ্লছি চুলি। এটেক্স গ্লছ এতিয়া ঘৰতে। নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ। Here comes the new Surf Excel Easy Wash. Remove stuff stains up to 100%. New Surf Excel. চেনি? না না না, মোৰ সুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। ফিরে এলাম বিরতির পর। আগামী 31শে জানুয়ারি থেকে শিলচর রাধামাধব রোডে মিতালি সংঘের মাঠে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করছে গাছপ্রেমী সবুজপ্রেমী সংস্থা গাছ পাগল। প্রদর্শনী চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বেশ কয়েকটি বিভাগে হবে প্রতিযোগিতার বিচার করতে কলকাতা থেকে আসছেন বিশিষ্ট বিচারক সনাতন সরকার। বিচারকের পরিচালনায় গাছের পরিচর্যা নিয়ে একটি কর্মশালাও হবে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে পুষ্প প্রদর্শনী নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গাছপাগলের সম্পাদক অঞ্জনা সাহাপাল সহ অন্যান্যরা। সেক্রেটারি সংস্থার আমাদের অনুষ্ঠানটা শুরু হবে 31 জানুয়ারি বিকেল 5টায়। শো উদ্বোধন হবে। তবে আমাদের যে বিশেষ আকর্ষণ, আমাদের যে জাজ শ্রী সনাতন কুমার পাল কলকাতা থেকে আসছেন, উনি সকাল 11টায় মাঠে এসে জাজমেন্ট শুরু করে দেবে। শো ওপেনিংয়ের আগে জাজমেন্ট, তারপর বিকেল 5টায় ওপেনিং। ওপেনিং হওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের ডিসি মহাশয়, যদি কোনো অসুবিধা না থাকে। সাথে প্রশাসনিক আরও কিছু এসপি এবং যে বিভিন্ন মানুষ আছেন এবং গার্ডেনিং জগতে জড়িত পুরনো আমাদের শিলচর শহরের যারা সিনিয়র আছেন, যাদের থেকে আমরা শিখেছি আজকে, তাদের মধ্যে বেশ কয়েকজন সেদিন উপস্থিত থাকবেন। শিলচর মিউনিসিপ্যালিটির যে 38 বছর যাবত যে মালি আছেন, ওনাকেও ডেকেছি আমরা গেস্ট অফ অনার হিসাবে, উনিও থাকবেন। বাবুল নাথ। তো অনুষ্ঠান সেদিন শুরু হবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, একদিকে শো তো থাকবেই, আর পাশে বিভিন্ন ধরনের খাওয়া এবং দ্রব্য সামগ্রীর স্টল থাকবে। পরের দিন 1 তারিখ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। 1 তারিখ দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোচনা করবে। সেখানে উপস্থিত থাকবে আমাদের গার্ডেনারের সাথে সাথে সারের দোকানের, শিলচর সারের দোকানের মানুষ এবং নার্সারির মানুষরা, যাতে আমরা খুব স্বল্প মূল্যে সার পাই এবং কোন সারের কী প্রয়োগ, কোথায় কী করতে হয় সেই ব্যাপারে যেন আমরা একটু জানতে পারি বা উৎসাহ দেবেন। আর সাথে নার্সারির ওদেরকেও একটু ট্রেনিং দিয়ে যাবেন। বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক ও সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সর্দার স্মরণ সভা অনুষ্ঠিত হল শিলচরে। সঞ্জয় সারদা ছিলেন এক অমায়িক ও পরোপকারী ব্যক্তি। সোমবার শিলচর জানিগঞ্জে তার শোকসভায় একথাই বক্তাদের মুখ থেকে উঠে আসে। বরাক উপত্যকা নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মনতোষ ধরের পরিচালনায় অনুষ্ঠিত লোকসভায় বক্তারা আরও বলেন, সঞ্জয়ের মতো মানুষদের আমাদের সবসময় ধরে রাখতে হবে। সঞ্জয় সমাজের জন্য যা কাজ করেছেন তাকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছরই তার নামে খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা সম্প্রতি কলকাতায় লিভারজনিত রোগভোগের পর মাত্র 50 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতিত্ব GM চৌধুরী ও বিজয় দেবনাথ, সাধারণ সম্পাদক দিলু দাস, কার্যনির্বাহী সদস্য দুর্বাস সেন, অনুপম দেব, মোহাম্মদ আব্দুল করিম, রাজীব ধর, তাপস সূত্রধর, মনতোষ ধর, রাজু দে সহ তার পরিবারের পক্ষে বাবা সত্যনারায়ণ সারদা, স্ত্রী রানু সারদা, পুত্র লাভ সারদা, বড় ভাই সুরেশ সারদা প্রমুখ। মরণে হাসিবে তুমি কাঁদিবে বল, এর অর্থটা একটু আমি বললে ক্লিয়ার হবে। এর অর্থটা হলো, যেদিন আমরা এই পৃথিবীতে আমরা সবাই এসেছি একদিন, যেই মুহূর্তে আমরা মাতৃগর্ভ থেকে মাটিতে ভূমিষ্ঠ হই, তখন আমরা আত্মীয় স্বজন যারা, কেউ বলে আমি ছেলে পেয়েছি, কেউ বলে আমার নাতি পেয়েছি, কেউ বলে আমার ভাগিনা পেয়েছি, কেউ বলে আমার পুত্র পেয়েছি, আমরা কি করি? আমোদ প্রমোদ করি। যেদিন তুমি প্রথম এসেছিলে ভাবে, তুমি মাত্র খেদেছিলে, হেসেছিলে সবে, আমরা কি করছি? আমরা আমোদ প্রমোদ করি। নতুনভাবে সে পৃথিবীতে এসেছে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বল। আমি করিম মাস্টার, আমি মানুষে যন্ত্রণা দিছি, মানুষে আঘাত দিছি, মানুষের সাহায্য করছি না, মানুষের সেবা করছি না, মানুষের কথা শুনছি না। আমি মরলে এই দেশের মানুষ বলবে যে করিম মাস্টার মারা গিয়েছে। ওর ছোট পত্রিকাগুলোর কিছু কিছু উন্নতি হয়েছে, এটা যারা আছে তারাই সবাই
বলতে পারবেন। ওই সময় গিয়েছিলাম, এখানে প্রায় ৮০% মানুষই গিয়েছিল। এগুলো করার জন্যই তো কিছু হয়েছে। আগামীতেও যাতে আমরা এসব কিছু করতে পারি এবং সংযোগ সারটাকে মনে রাখার জন্য কিছু করতে পারি, এই দিকটাই আমাদের দেখা উচিত। আমি প্রস্তাব দিব যে বছরে কম করে হলেও কোনো ১-২টা অনুষ্ঠান আমরা যারা সংযোগ সারটার নামে করতে পারি আমাদের বোরাকবিলি নিউজ পেপার অর্গানাইজেশনের পক্ষ থেকে। এই দিকটা আমাদের সবাইকে দেখতে হবে, কেননা আমরা ইচ্ছা করে সবাই যদি একজন মিলে যাই বহুত কিছুই করতে পারি। শ্রীভূমি জেলার চৈরবেতী রক্তদাতা সংস্থার জাতীয় স্তরে সাফল্য পেল। পশ্চিমবঙ্গের দীঘার জাহাজবাড়িতে অনুষ্ঠিত হল নিরাপদ রক্ত সঞ্চালনের প্রেরণাকারীদের জাতীয় সম্মেলন। সম্মেলন অনুষ্ঠিত হয় 23, 24 ও 25 জানুয়ারি। ফেডারেশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনার সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 500-রও বেশি রক্তদাতা সংস্থা যোগ দেয়। অসম রাজ্যের শ্রীভূমি থেকে অংশগ্রহণ করে চৈরবেতী রক্তদাতা সংস্থা, যা এই সম্মেলনের মাধ্যমে একটি নতুন আলোকিত দিশা খুঁজে পেয়েছে। চৈরবেতীর প্রতিষ্ঠাতা সভাপতি পঞ্চমী দেব জানান, রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে রক্তের প্রয়োজন হলে এই সংস্থাগুলোর মাধ্যমে সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ইটখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ি। 4টি দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্রীড়া মহারণ 2.0 কাছাড়ের ঐতিহাসিক ক্রীড়া উৎসবের প্রস্তুতি সম্পূর্ণ। ক্রীড়া মহারণ 2.0 অনুষ্ঠিত হবে আগামী 1 থেকে 10 ফেব্রুয়ারি। ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে গ্রামবাসীর আন্দোলন। কাবুগঞ্জের বেকিরপাড় এলাকার শত শত পুরুষ মহিলাদের প্রতিবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।